সিলভার নাইট্রেটের সাথে কপারের রিয়াকশন কোথাও আছে? সিলভার নাইট্রেট প্লাস কপার, পুরো কেমিস্ট্রিতে পড়েছিস ক্লাস 10-এ কোথাও সিলভার নাইট্রেট প্লাস কপার? নাইট্রেটের মধ্যে থাকতে পারে, নাইট্রিক অ্যাসিডের পার্টে। এটা আমি কমন মানে যদি সিম্পল ক্লাস 9-এর কনসেপ্ট দিয়ে লিখি, আয়ন এক্সচেঞ্জ মেথড, কপার নাইট্রেট ফর্ম হবে আর সিলভার ফর্ম হবে। সিলভার নাইট্রেটে কপার নেই ভাই। আমি কমন সেন্স অ্যাপ্লাই করে লিখবো। দেখ, কপারের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন কি ফর্ম হবে? কপার নাইট্রেট আর সিলভার। ভাই নাইট্রেট এখান থেকে আসলো, কপারে লাগলো, আর সিলভার ওদিকে, ঠিক আছে? তো যদি এই রিয়াকশন হয় তাহলে আমার অবজারভেশন কী হবে বলতো? সিলভারের কালার কী হয়? কপার নাইট্রেট ফর্ম হচ্ছে, সিলভারের কালার কী হয় বলতে পারি? সিলভারের কালার কি? সিলভারের কালার তো আমাদের ক্লাস 10-এ কোথাও লাগছে না। সিলভারের কালার কোথাও লেগেছে? ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারও নেই কোথাও। সিলভারের প্রেসিপিটেট কোথাও ফর্ম হয়েছিল না? সিলভারের প্রেসিপিটেট কোথাও ফর্ম হয়নি। তো সিলভারের কালার লাগছে না। কপার প্লাস টু আমার মিডিয়ামের মধ্যে কপার নাইট্রেট ফর্ম হবে, তাহলে কপার প্লাস টু জেনারেট করছে, তাহলে ব্লু হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমি মার্ক করে রাখছি, দেখবো একটু বইয়ের মধ্যে, আমি দেখবো যে কোন বইতে আছে এটা, কারণ এরকম কোশ্চেন তো বোর্ডে আসে না। চল তারপরে বল। 4-এর ডি আর ই। 4-এর ডি বলেছে হচ্ছে স্টেট হোয়াট ডু ইউ অবজার্ভ হোয়েন ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইজ অ্যাডেড টু ম্যাগনেসিয়াম এট ভেরি লো টেম্পারেচার। একটু বার কর। দেখ, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম রিয়াকশন আছে নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারে। কোল্ড ডাইলিউট ওইখানে চলে যায়, ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনটা দেখ আছে, হাইড্রোজেন গ্যাস বেরোবে, এটা আছে রিয়াকশন। আগের দিনও করছিলাম, কোনো একটা স্কুলে কোশ্চেন এসেছিল, মোস্ট প্রবলি অ্যাডামাস বেলঘরিয়াতে এসেছিল, সেম কোশ্চেন। নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখ, নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 রিয়াকশন তিনখানা কন্ডিশনে ছিল, হট, কনসেন্ট্রেটেড, কোল্ড ডাইলিউট, আরও একটা ছিল যে ভেরি লো কনসেন্ট্রেশন। দেখ এটা 3 নাম্বারটা আছে না? HNO3 এর মধ্যে তিনখানা রিয়াকশন আছে। ওই লেফট সাইডের পেজেই লেফটে বাঁ দিকে দেখতে পাবি, লেফট সাইডের পেজে লেফট সাইডের কলামে নিচের দিকে আছে না? HNO3 সাথে দেখ কার রিয়াকশন আছে? ম্যাগনেসিয়ামের রিয়াকশন আছে। হ্যাঁ, ওখানে আমার কি ফর্ম আছে বলতে? H2 গ্যাস ফর্ম আছে না? H2 গ্যাস ফর্ম আছে, তাই তো? তাহলে আমি অবজারভেশন কি দেখবো বলেছে হচ্ছে অবজারভেশন, তাই তো? হোয়াট ডু ইউ অবজার্ভ, তুই কি দেখবি? H2 গ্যাসের বাবলস বেরোচ্ছে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তারপরে এটা হচ্ছে গেল কোশ্চেন নাম্বার ডি। বুঝতে পেরেছিস কোন কোশ্চেন? তাহলে এই জন্য ভাই ক্লাস 10-এ তো তোকে রিয়াকশনগুলো পড়তে হবেই, তো বছরের শুরু থেকেই বলে এসেছি। নেক্সট কোশ্চেন আসছে কি, সিলভার নাইট্রেট সলিউশন ইজ অ্যাডেড টু পটাশিয়াম ক্লোরাইড সলিউশন। সিলভার নাইট্রেটের সাথে পটাশিয়াম ক্লোরাইড অ্যাড হচ্ছে, AgCl প্লাস KNO3। AgCl এর সাথে KNO3, এটা মোস্ট প্রবলি সল্টের পার্টে আছে, মোস্ট প্রবলি এটা সল্টেই থাকার কথা। AgCl এর সাথে KNO3 রিয়াকশন বার করতো সল্টের মধ্যে। ও সরি, AgNO3 এর সাথে KCl, না AgNO3 এর সাথে KCl এর রিয়াকশন, এটা সল্ট পার্টের মধ্যেই পাওয়ার কথা। দেখ সল্ট পার্টে ওই বিশাল বড় ছকের মধ্যে দেখতো আছে কিনা, AgNO3 প্লাস KCl। AgNO3 প্লাস KCl,
AgNO3 প্লাস KCl কি আর হবে, সিলভার নাইট্রেটের মধ্যে অ্যাড করলাম পটাশিয়াম ক্লোরাইড, কি দেখবি আয়ন এক্সচেঞ্জ করে দে, AgNO3 প্লাস KCl, কি বলতে AgCl প্লাস KNO3, তো AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, কমন সেন্স অ্যাপ্লাই করে লিখছি, বুঝতে পেরেছিস? যখন দেখিস এরকম সিচুয়েশন আসে তুই আয়ন এক্সচেঞ্জ করে যে প্রোডাক্টটা পাবি তার কালার যেরকম তুই জানা থাকে লিখবি, বোঝা গেছে? AgNO3 প্লাস KCl, ভাই আয়ন এক্সচেঞ্জ করলাম, AgCl প্লাস KNO3, আমার কি হলো AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরে বল, তারপরে বল ডিপিএস নিউটাউন 2 কত 8 কি আছে কোশ্চেন, নেম অফ বেসিক গ্যাস দ্যাট টার্নস নেসলার্স রিএজেন্ট পেল ব্রাউন, ড্র দ্য ইলেকট্রন ডট ডায়াগ্রাম অফ ইট। নেসলার্স রিএজেন্ট কোথায় পড়েছি, কোন চ্যাপ্টার আছে নেসলার্স রিএজেন্ট? অ্যামোনিয়া চ্যাপ্টার, এক্স্যাক্টলি অ্যামোনিয়ার সাথে নেসলার্স রিএজেন্টের কালার আমার চেঞ্জ হতো, আচ্ছা না অ্যামোনিয়া চ্যাপ্টারের লাস্টে একদম লাস্টে আছে, অ্যামোনিয়া চ্যাপ্টারের একদম লাস্টে, অ্যামোনিয়া চ্যাপ্টারের একদম লাস্টে আছে, তুই অ্যামোনিয়া চ্যাপ্টারে আমার ক্লাসগুলো দেখেছিস শ্রেয়া, মার্ক করেছিস? অ্যামোনিয়ার মধ্যে একদম লাস্টে চলে যা, K2HgI4, K2HgI4 আমাদের ফর্মুলা লাগবে না, নেসলার্স রিএজেন্ট দেওয়া আছে, দেখ নেসলার্স রিএজেন্টের সাথে কালার কি চেঞ্জ হয়, অ্যামোনিয়া একদম লাস্টে, ঠিক আছে? তাহলে ভাই এটা আমার কোন গ্যাস হলো, অ্যামোনিয়া গ্যাস। তারপর তো অ্যামোনিয়া লিভস ডট স্ট্রাকচার মানে হচ্ছে আমার কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন। তারপরে বল কার কি আছে ডাউট, ডিপিএস নিউটন 2, ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট? চল ডাউট নেই, তাই তো, ডাউট নেই, ওকে চল চলে আসি পরেরটা, ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট নেই, ওকে। ডিপিএস নিউটন 3, ডিপিএস নিউটন 3 অঙ্কিতার আর 1 ঘন্টা, সিঞ্জিনি অনুজার আর 55 মিনিটস, আর বাকিদের 1 ঘন্টা থেকে বেশি আছে এখনো। ডিপিএস নিউটন 3 কারো কোনো ডাউট? এমসিকিউ এর 1 ওইটা ওপেন হচ্ছে, the atomic masses of sulfur, oxygen and helium are approximately 32, 16 and 4 respectively. এটা তো কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? কোন চ্যাপ্টারের কোশ্চেন বল? মূল কনসেপ্ট, মূল স্টয়চিওমেট্রি। আচ্ছা কি বলেছে আমাকে, তিনখানা গ্যাস আছে অ্যাটমিক মাস অফ সালফার, সালফারের বলেছে 32, অক্সিজেনের বলেছে 16, না বললে আমি জানতাম অক্সিজেন 16 মুখস্থ করে যাই, আর হিলিয়ামের বলেছে কত 4। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য নাম্বার অফ মলিকিউলস ইন 32 গ্রাম অফ সালফার, 32 গ্রাম সালফারে আমায় বার করতে হবে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, মলিকিউলস ইন 32 গ্রাম সালফার, 16 গ্রাম অক্সিজেন, 4 গ্রাম হিলিয়াম, নাম্বার অফ মলিকিউল, মলিকিউল বার করতে বলেছে, কোনটার মধ্যে আমার ভাই মলিকিউল আমার বেশি হবে, তাই তো? মলিকিউলস ইন এই তিনখানা। এম, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য নাম্বার অফ মলিকিউলস ইন 32 গ্রাম সালফার, 16 গ্রাম অক্সিজেন অ্যান্ড 4 গ্রাম হিলিয়াম। এম বলেছে 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেইনস 8 টাইমস দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 4 গ্রাম অফ হিলিয়াম, আর সেকেন্ড এটা বলেছে 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেইনস হাফ দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 32 গ্রাম অফ সালফার। এম বলেছে কি 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেইনস 8 টাইমস দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 4 গ্রাম অফ হিলিয়াম। এন 16 গ্রাম অফ অক্সিজেন কন্টেইনস হাফ দ্য নাম্বার অফ। এম এর নিয়ে আমি কনসার্ন নই, আমাকে দুখানা কনক্লুশনের কম্পেয়ার করতে বলেছে, ঠিক আছে? আমি বার করবো ভাই এগুলোর মধ্যে কতগুলো করে মলিকিউল আছে। আচ্ছা মলিকিউল কটা করে আছে বার করি, তাহলে ভাই 1 মোল মলিকিউল মানে কটা মলিকিউল বলতো, 1 মোল মলিকিউল মানে কটা মলিকিউল, 1 ডজন কলা মানে কতগুলো কলা, 12টা। তাহলে আমাকে বল 1 মোল মলিকিউল মানে কতগুলো মলিকিউল, ভ্যালুটা ডিজিটটা কত হবে, বই দেখে বল, বই দেখে বল কত হবে, 1 মোল মানে কত, 1 মোলের ভ্যালু কত ছিল, 1 মোলের ভ্যালু1 মোলের ভ্যালু কত, না বললে তো, না বুঝলে তো এগুলো কিছুই বুঝতে পারবি না অঙ্ক, তো মোল স্টয়চিওমেট্রি এখানে কত 6.02 × 10⁻23, এই নাম্বারটার নাম কি ছিল, অ্যাভোগাড্রো নাম্বার, 6.02 × 10⁻23,
আচ্ছা এখন দেখ হিলিয়াম, হিলিয়াম মলিকিউল হয়, হিলিয়াম মলিকিউল, হিলিয়াম কি মলিকিউল ভার্সনে থাকে না অ্যাটমের ভার্সনেই থাকে? হিলিয়াম কি আমার অ্যাটমের ভার্সনে থাকে আর মলিকিউলের ভার্সনে থাকে? ভাব আকাশ পাতাল ভেবে তারপর আমাকে অ্যান্সার দে। হিলিয়াম কি আমার অ্যাটম হয় না মলিকিউল হয়? হিলিয়ামের কি মলিকিউল হয়? তোদের একটা ক্লাস 5-এর বাচ্চা জিজ্ঞেস করলো যে হিলিয়ামের কি মলিকিউল আছে, কি বলবি? তুই ভাববি, অবশ্যই ভাববি, ভেবে টেবে বল কি বলবি, তাকে অ্যান্সারটা দে। হিলিয়াম মলিকিউল হয় কিনা? হিলিয়াম মলিকিউল কেন হয়? হিলিয়াম মলিকিউল, হিলিয়াম মলিকিউলের ফর্মুলা কি হবে? কি হবে ফর্মুলা? আচ্ছা বাদ দে, হিলিয়াম না, আমি তোকে তোকে জিজ্ঞেস করবো, তোকে জিজ্ঞেস করবো, অক্সিজেনের মলিকিউল হয় না হয় না? অক্সিজেনের কি মলিকিউল হয় না হয় না? হয়। অক্সিজেন মলিকিউলের ফর্মুলা কি হয়? O2। সালফার, সালফারটা আমার ক্লাস 9-এ পড়েছিলাম, এটা ক্লাস 9-এর সাথে রিলেট করে কোশ্চেন দিয়েছে, যাই হোক এই জন্যই ভাই কোশ্চেন আনসার সলভ করি আমরা। হিলিয়ামের মলিকিউল হয় না হয় না বলতে পারলি না এখনো? হিলিয়ামের মলিকিউল যদি হয় তাহলে ফর্মুলাটা কত বললি? হিলিয়ামের মলিকিউল হবে না, কেন হবে না? হিলিয়ামের, হিলিয়ামের মলিকিউল হয় না, কেন হয় না হিলিয়ামের মলিকিউল? কি বুঝতে পারছি না, কি বলছিস? হিলিয়াম, হিলিয়ামের মলিকিউল হয় না হয় না? খাতা ফাতা বই দেখে বল দেখি হিলিয়ামের মলিকিউল হয় কি হয় না? বল। অর্থব্রোমো অ্যানিলিন ইন ম্যাক্সিমাম ইল্ড, ঠিক আছে, অ্যানিলিন থেকেই বানাবি অর্থব্রোমো অ্যানিলিন, নইলে আর কোথা থেকে বানাবি? কনভার্সনই তো বলেছে, কনভার্সন অ্যানিলিন টু ওটা, সেকেন্ড হচ্ছে অ্যানিলিন টু অর্থব্রোমো অ্যানিলিন ইন ম্যাক্সিমাম ইল্ড, তাহলে কোথা থেকে বানাবি? তোরা ভাবতে থাক, ঠিক আছে, ভাব, ভেবে আমাকে বল। কি প্রোডাক্ট? তোকে তো বলেছে ডিফারেন্সিয়েট বিটুইন ওটা আর ওটা, যেরকম বলেছিলাম সেরকম করবি, যেরকম পাঠানো টানো আছে সেইভাবে ভেবেচিন্তে করবি। তোকে জিজ্ঞেস করলো, ধর এটা জিজ্ঞেস করলো ক্লাস 12 10-এই ধর তোকে জিজ্ঞেস করলো যে ভাই হিলিয়াম কি মলিকিউল ফর্ম করে না করে না, গিভ রিজন, কি করবি তখন? তুই যেটা করবি সেটা আমাকে তুই সেই বোর্ডের অ্যান্সারটাই দে, কি দিবি? হয়ে গেছে অলরেডি, অ্যানালাইজিং পাওয়ার আমার যথেষ্ট স্ট্রং এখন ক্লাস 10-এ। সারা বছর সায়েন্সের প্রচুর সাবজেক্ট প্র্যাকটিস করেছি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সবারই আছে, বায়োলজি প্রত্যেকের আছে, জিওগ্রাফিতে ইনফ্যাক্ট তো নিউমেরিক্যালস আছে, সব কিছুই ভালো করে প্র্যাকটিস করেছি, জিওগ্রাফিতে আরও বেটার, ম্যাপ পয়েন্টিং আছে, অনেক কিছু আছে, অ্যানালাইটিক্যাল পাওয়ার
রিজনিং এবিলিটি তোর যথেষ্ট ভালো এখন এই মুহূর্তে। তুই আমাকে বল হিলিয়াম, তোকে জিজ্ঞেস করলো দিনের শেষে যে হিলিয়াম কি আমার মলিকিউল ফর্ম করে না করে না, তুই অ্যান্সার কী দিবি আর করলে কেন করবে সেটা বল। আর যদি করেও তো ফর্মুলাটা কী হবে হিলিয়ামের? ভেবেচিন্তে বল, প্রচুর টাইম আছে, এখনও 1 ঘন্টা 10 মিনিট আছে। হচ্ছে, বেরোলো হিলিয়াম মলিকিউল ফর্ম করে কিনা। নিয়ন আমার মলিকিউল ফর্ম করবে? নিয়ন একই কোশ্চেন তোর জন্য। নিয়ন যদি মলিকিউল ফর্ম, ফর্মুলা কী হবে ভাবতে থাক, বইটই খোঁজ, খুঁজে অ্যান্সারটা দে।
হলো, বেরোলো অ্যান্সার? ভাবনা চিন্তা হলো? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার দরকার হলে পড়ে নে আমাকে বল হিলিয়াম মলিকুল ফর্ম করতে পারবে কিনা, নিয়ন মলিকুল ফর্ম করতে পারবে কিনা। না বললে আমি আর আজকে কিছু করবোই না। ইলেকট্রনিক কনফিগারেশন। পাচ্ছেন অ্যান্সার, তাই তো? তাহলে 9:30 অব্দিই চলবে নাকি? করে, তাই তো? কি হবে ফর্মুলা, কি হবে হিলিয়ামের মলিকুলটার ফর্মুলা? এইচই হবে, কারণ কি আউটার মোস্ট সেল তো রিকোয়ারমেন্ট ফুল হয়ে গেছে, আর তো চাই না সেজন্য। তাহলে আমি কোশ্চেনটা কি করেছি, হিলিয়াম মলিকুল ফর্ম করে কিনা, তার অ্যান্সারটা তুই কি বললি? হ্যাঁ করে। করে। তো ফর্মুলাটা কি হবে মলিকুলটার? এইচই। এইজি। অক্সিজেন মলিকুল ফর্ম করে? করে। ফর্মুলা কি হয় মলিকুলটার? O2। তো কেন ভাই ও কেন হলো না? কারণ ওনার আউটার মোস্ট সেলের রিকোয়ারমেন্ট আছে সেজন্য। আরেকটা অক্সিজেন। তাহলে ও ভাই মলিকুল ফর্ম করে, ফর্মুলা হয় O2, কিন্তু হিলিয়াম মলিকুল ফর্ম করে, হিলিয়ামের ফর্মুলা হিলিয়ামই হয়। এটা কেমন উত্তর? ও মলিকুল ফর্ম করে O2 হয়, হি মলিকুল ফর্ম করে হি হয়, এটার মানে কি হলো? চল, আমাদের তো 10টা অব্দি আর এই নিয়ে বসে থাকলে হবে না, বুঝতেই পারছিস অনেক টাইম পেরিয়ে গেল। হিলিয়াম মলিকুল ফর্মুলা করে সেটা ক্লাস 12-এর সিনিয়র বলে দিচ্ছে, ঠিক আছে? অঙ্কিতা বলে দিত হিলিয়াম মলিকুল ফর্ম করে কিনা, হিলিয়াম মলিকুল ফর্ম করে কিনা। তো 2-3 মিনিট আমি এক্সট্রা টাইম দেবো। হিলিয়াম কি মলিকুল ফর্ম করে না এই করে না? আর যদি করে তো ফর্মুলা কি হবে? অনুজা বলে দে হিলিয়াম কি মলিকুল ফর্ম করে, 2-3 মিনিট এক্সট্রা টাইম দেবো। হিলিয়াম কি মলিকুল ফর্ম করে বলে দে, ক্লাস 10-এর জুনিয়রদের বলে দে হিলিয়াম কি মলিকুল ফর্ম করে, যদি করে তো ফর্মুলা কি হবে? হিলিয়াম কি মলিকুল ফর্ম করে বলে দে, সিঞ্জিনি বলে দে হিলিয়াম কি মলিকুল ফর্ম করে? করে না। ওদের দিকে তাকিয়ে বল করে না, কেন করে না? ওরা হচ্ছে ইনার্ট গ্যাস, তাই তো? ইনার্ট গ্যাস ভাই যারা হয় তারা হচ্ছে কারণ কারোর সাথে মলিকুল টলিকুল ফর্ম করে না, হিলিয়াম নিয়ন তো করেই না। কোন ক্লাসে পড়েছি সব? ক্লাস 9-এ পড়েছিলাম মনে হয়। ইনার্ট গ্যাস ভাই আমার ফর্ম করে না কোনো বন্ড, ক্লাস 9 পেরিয়ে ক্লাস 10-এ এসছি, ঠিক আছে? 10 পেরিয়ে 11-12-এ উঠবে একদিন। তাহলে হিলিয়াম আমার কোনো মলিকুল ফর্ম করে না, দারুণ ব্যাপার। এই কোশ্চেনটা মলিকুল দিয়ে একটু কঠিন করে দিয়েছি, যদি এটা অ্যাটম হতো তাহলে কি হবে, তাহলে অ্যান্সারটা তুই পড়ে দিবি, ঠিক আছে? আমি তোকে মলিকুল দিয়ে আগে দেখাই। এই কোশ্চেনটা মলিকুল দিয়ে যখন দিয়েছে একটু কঠিন করে দিয়েছে, ডিপিএস একটু কোশ্চেন করবেই। আর যদি অ্যাটম দিয়ে করতো তাহলে একটু হয়তো সোজা হতো, ঠিক আছে? অ্যাটম দিয়ে অ্যান্সারটা তুই আমাকে দিবি। তাহলে এবারে বার করবো হচ্ছে মলিকিউল। অক্সিজেন মলিকুল ফর্ম করে, অক্সিজেনের মলিকুল কি হয়? অনেক রকম হতে পারে, O3ও হতে পারে, ওজোন। আমাকে কোশ্চেনে কিছু বলেনি, আমাকে ধরে নিতে হবে এটা O2। তাহলে অক্সিজেনের মলিকুলটা কি ভাই? O2। হিলিয়ামের মলিকুল কি হয়? হয় না। তাহলে হিলিয়ামের মলিকুল যদি না হয় তাহলে হিলিয়ামেরটাকে আমি কোন ভার্সনে লিখবো? হিলিয়ামে অ্যাটমের ভার্সনে লিখবো, হিলিয়াম আমার হিলিয়ামই থাকবে। ক্লাস 12-এর তোরা বলতে পারলি না কেন ভাই হিলিয়াম ফর্ম করে কি করে না, অঙ্কিতা আর অনুজা? হ্যাঁ, অর্গ্যানিক পড়ি বলে কি আমি এগুলো জানি না নাকি ইনার্ট গ্যাস ফর্ম করে কিনা? ভয়ঙ্কর কঠিন কোনো কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম ক্লাস 12-এর রেসপেক্টে। সালফার, সালফারেরটা ভাই না জানলে আমার পক্ষে বলা পসিবল না। সালফার আমার মলিকুল ফর্ম করে, এটার ফর্মুলা হচ্ছে S8। এটা ক্লাস 9-এর শুরুর দিকে ছিল, ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার তো ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, সেখানে দেখি ছিল সালফারের মলিকুল হচ্ছে S8।
ওটার অ্যাটমিসিটি হচ্ছে আমার 8। এগুলো ক্লাস 9-এর শুরুর দিকে ছিল। যাই হোক, তাহলে আমার সালফার ফর্ম করে S8, অক্সিজেন ফর্ম করে O2, হিলিয়াম ফর্ম করে হচ্ছে কিছুই ফর্ম করে হিলিয়ামই থাকবে। এইবারে তোর কাজ কী হবে, বার করা হচ্ছে প্রত্যেকটার মধ্যে কত মোল আছে। তাহলে S8 আমি কত নিয়েছি ভাই, সালফার নিয়েছি 32 গ্রাম, 32 গ্রাম নিয়েছি সালফার। তাহলে সালফারের মোল কত হবে, মোলের ফর্মুলা কি বল? আমি নিয়েছি সালফার 32 গ্রাম, তাহলে ভাই সালফারের মাস হচ্ছে কত? আচ্ছা, এবার আমি মোল বার করবো। তাহলে 32 গ্রাম সালফার মানে, ভালো করে কোশ্চেন শুনবি, 32 গ্রাম সালফার মানে কত মোল S8 সেটা বার করবো এখন। কারণ আমাকে ভাই এগুলো সব করে মলিকুল বার করতে বলেছে কোশ্চেনে, অ্যাটম বার করতে বলে সোজা হতো, মলিকুল বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখন তুই কাজ কি হবে, 32 গ্রাম সালফার মানে কত মোল S8 বার করা। মোলের ফর্মুলা কি ছিল? এসব না বললে আমি আর করাবো না, এই অঙ্ক আমি করাবো না যদি আমাকে না বলিস। মোল কিভাবে বার করবো, মোলের ফর্মুলা কি ছিল? মোলের ফর্মুলা খাতা বার কর, খাতার মধ্যে লেখা আছে। আমি জানি না তোর বইয়ের মধ্যে আছে কি আছে না, আমার জানার দরকারও নেই। আমি খাতার মধ্যে দেখবো, আমি খাতার মধ্যে সব করিয়েছি, ধরে ধরে বড় বড় করে ফর্মুলা লিখিয়েছি, বক্স করতে বলেছি। তখন হয়তো শুনিসনি কথা, না শুনলে কি করবি, এখন তুই আমাকে বার করে দেখা। মোলের ফর্মুলা কি ছিল? তোকে তোর কে বললো ভাই, তুই মনে নেই নাকি, কিছুই মনে নেই? তা আমি কি ডাউট ক্লিয়ারিং করাবো তোকে? বললো 32 গ্রাম সালফার বা 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেন অ্যাটম। সেটা তো এখানে মে মাসে করেছিলাম, গত বছর মে মাস, মে জুন ওইসব মাসে। তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পেরিয়ে ডিসেম্বর চলছে, সিলেবাস বহুদিন আগে শেষ হয়েছে ক্লাস 10-এর। এখানে ক্লাস 10-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে অক্টোবর নভেম্বর মাসে শেষ হয়ে গেছে। তুই বার কর ভাই, মোলের ফর্মুলা কি ছিল, মোল ইকুয়ালস টু কীভাবে কি বার করবো। আমি তোকে এখন তো মোল বোঝাবো না, খাতার মধ্যে আমি তোকে দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা এখানে ছিল, মনে থাকলে ভালো, না মনে থাকলে আরও ভালো। এতদিন ধরে আমরা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন অ্যান্সার করলাম, চ্যাপ্টার ধরে ধরে আবার চ্যাপ্টার ধরে ধরে করবো না, এবার তো ফুল সিলেবাস করবো, সেটা তাই তো হচ্ছে এখন। মোল ইকুয়ালস টু ফর্মুলা কি? মোল ইকুয়ালস টু মাস দেওয়া আছে, তোকে বলছে 32 গ্রাম সালফার। এই যে 32 গ্রাম সালফার, তার মানে তোকে জিজ্ঞেস করলাম কত মোল সালফার মলিকিউল। কি করবি তুই? আচ্ছা, এসব এসব বাদ দে। তোকে বললো ভাই তোর কাছে আছে 54 গ্রাম H2O, তোকে জিজ্ঞেস করলো কত মোল H2O, তুই কি দিবি অ্যান্সার? এটার ক্লাস 12-এর সিনিয়ররা অ্যান্সার দেবে না, তুই অ্যান্সার দিবি। 54 গ্রাম H2O, আবার ক্লাস 12-এর সিনিয়রদের কাছে আবার লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, PHCl থেকে PHNH2 একটা স্টেপে, মধ্যে মাল্টিপল ওরকম করে করলে হবে না, ঠিক আছে? ও একটা স্টেপের যে রিয়েজেন্টটা ছেড়ে দিতে হবে। ক্লোরোবেনজিনের মধ্যে আমি দিয়ে দিলাম যে 10টা স্টেপ করে রিয়াকশন, ওরকম করলে হবে না। একটা রিয়েজেন্ট ছিল, ওই রিয়েজেন্টই দেবো যে রিয়েজেন্ট ছিল, ঠিকই এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? দি প্রোডাক্ট কি গেছিস? 6.022 into 10 to the power 20 কি প্রোডাক্ট হয়েছে এগুলো? divided by 54 gram of H2 হবে। কি 6.022 into 10 to the power 23 divided by 64 gram of H2 ডিভাইড বাই 64 কোথায় দেখতে পাচ্ছি? 54 ডিভাইড বাই 54 গ্রাম অফ H2। 1 mole equals to এসব কোথায় করেছি ভাই? এসব আমার তো মনে পড়ে না কবে করেছি এসব। খাতা বার কর দেখি, খাতা বার কর, কোথায় আছে বার কর খাতা বার। পুরোনো খাতাতে বাদ দিলে থাক, বাড়িতে থাক, তাহলে আমার তো কিছু করার নেই। আমি এসব এক্সকিউজ শুনে কি করবো?
আমি বলে দিয়েছি ভাই প্রত্যেকদিন প্রত্যেকটা খাতা আনতে, রোজ রোজ তো বলতে লাগে না। কি হবে শ্রেয়া এটা? তুই তো মোল স্টোচিওমেট্রি পড়েছিস রিসেন্টলি। মাস বাই খাতার মধ্যে বার করে দিই, কোথায় সব ফর্মুলা লিখেছিস? বার কর খাতার মধ্যে কোথায় আছে মোল ইকোয়াস টু, কি ফর্মুলা লেখা আছে খাতার মধ্যে ক্লাস দেখে যখন করেছিস মোল স্টোচিওমেট্রি? আমার তো তুই বাড়িতে একবারে বসেছিস, মোল স্টোচিওমেট্রি শেষ করেছিস, করে তারপরে তুই উঠেছিস। হয়তো 2 দিন লেগেছে, 1 সপ্তাহ তো লাগবে না এটা শেষ করতে। খাতার মধ্যে কোথায় লেখা আছে মোলের ফর্মুলা? কি লেখা আছে মোলের ফর্মুলা? আজকে সারাদিন হয়তো একটা অঙ্ক হবে, হলে হবে, কি করবো আমি? তুই তো রেসপন্সই করছিস না তোরা। তোরা 30 মিনিট আছে সিঞ্জিনিয়ার অনুজা, অঙ্কিতার আছে 35 মিনিটস। তোরা বার কর মোল টোলের ফর্মুলা বার কর, করে আমাকে বল। এই কোশ্চেন যদি না বলতে পারিস তাহলে আমি কিছু করাবো না এখন। কিসের ডাউট ক্লিয়ারিং, কিসের কি?